আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকার দেশে স্বাস্থ্য ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গতকাল লোকসভায় 2024-25 অর্থবছরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে অনুদান দাবি সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে স্বাস্থ্যক্ষেত্রে 2013-2014 অর্থবছরে 33,278 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল, যা 2024-25 অর্থবছরে 90,958 কোটিতে বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির হার 164%। শ্রী নাড্ডা বলেন যে সরকার স্বাস্থ্যক্ষেত্রের বাজেট ক্রমশ বৃদ্ধি করে আসছে এবং বর্তমানে তা মোট ঘরোয়া উৎপাদনের 1.9% স্পষ্ট করেছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন যে এনডিএ সরকারের শাসনকালে 22টি এইমসের অনুমোদন জানানো হয় এবং এর মধ্যে 18টি বর্তমানে কর্মক্ষম রয়েছে এবং 4টির নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়াও অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বরাক উপত্যকার কাছাড় ও করিমগঞ্জ জেলার সঙ্গে সংযোগকারী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিতেও নজরদারি ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং এর পরবর্তীতে স্থানে স্থানে বিক্ষোভ কার্যসূচি শুরু হওয়ার সময় থেকেই কাছাড় জেলার কাটিগড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে এবং করিমগঞ্জ জেলার স্থল ও জল সীমান্তে 144 ধারা জারি করা হয়। এদিকে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রতি লক্ষ্য রেখে এয়ার ইন্ডিয়ার ঢাকা অভিমুখী সব বিমান বাতিলের কথা ঘোষণা করেছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ যাওয়া সব যাত্রীদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে। এজন্য যাত্রীদের 0116932933 নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র রাজ্যে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। সমগ্র শিক্ষা আসামের মিশন সঞ্চালক জানিয়েছেন যে আজ 6ই অগাস্ট FLN দিবস, আগামীকাল 7ই অগাস্ট ক্রীড়া দিবস, 8ই অগাস্ট সাংস্কৃতিক দিবস, 9ই অগাস্ট দক্ষতা বিকাশ ও ডিজিটাল পদক্ষেপ দিবস এবং 10ই অগাস্ট বিদ্যালয় পরিপুষ্টি দিবস এবং 11ই অগাস্ট সম্প্রদায় সংযুক্তিকরণ দিবস হিসেবে পালন করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেল অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে সাম্প্রতিক 2টি ট্রেনের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে শিলচর নাহারলাগুন বিশেষ যাত্রী ট্রেনটি আগামী 31শে মার্চ পর্যন্ত এবং গুয়াহাটি আগরতলা বিশেষ যাত্রী ট্রেনটি আগামী 28 মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ সূত্রে জানানো হয়েছে যে আগামী 10ই অগাস্ট পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি মহানগরীতে গতকাল বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে মহানগরীর চাঁদমারি, শিল্পখুড়ি, জো রোড, গণেশগুড়িতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। আসাম সরকারের নির্দেশ অনুযায়ী কাছাড় জেলার 2021 সালের অগাস্ট মাস থেকে 2023 সালের অগাস্ট মাসের মধ্যে ই-শ্রম পোর্টালে নাম পঞ্জীয়ন করে ব্যক্তিদের রেশন কার্ডের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 10ই অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী যাদের নাম ই-শ্রম তালিকায় রয়েছে তাদের সংশ্লিষ্ট চক্র আধিকারিক, খণ্ড উন্নয়ন আধিকারিক, পৌরসভার কার্যবাহী আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও রেশন কার্ড সংযোগের জন্য আবেদনপত্র জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের কার্যালয়ে গ্রহণ করা হচ্ছে। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে গতকাল গুয়াহাটির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের 48তম প্রয়াণ দিবস পালন করা হয়। দলের আসাম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাসের পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় দলের পলিট ব্যুরো সদস্য অসিত ভট্টাচার্য মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সকাল 9টায় দলের রাজ্য কমিটির পক্ষ থেকে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সভায় কেরালা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিধ্বংসী ভূমিধসে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রাক্তন সঙ্গীত সংযোজক প্রদূষ বিশ্বাস স্বল্প রোগভোগের পর গতকাল সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রদূষ বিশ্বাস আকাশবাণী শিলচর কেন্দ্রের জন্মলগ্ন থেকে সঙ্গীত সংযোজক হিসেবে কার্যনির্বাহ করে গেছেন। পরবর্তীকালে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে বদলি হন এবং সেখানেই অবসর গ্রহণ করেন। প্রদূষ বিশ্বাসের মৃত্যুতে আকাশবাণী শিলচর কেন্দ্রের কর্মচারী ও আধিকারিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এলার ফুটবল দল খেলবে ছোট শালগঙ্গা FC দলের বিরুদ্ধে।
বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় পাওয়া এফসি 1-0 গোলের ব্যবধানে পানিসাগর মোকাম এফসি দলকে পরাজিত করে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।